রহমানির রহিম। ফাজাইলে জিকির হইতে বলা হইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলিবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু বলিয়াছে এবং তাহার অন্তরে এক বিন্দু মাত্র ঈমান রহিয়াছে, তাহাকে জাহান্নাম হইতে বাহির করিয়া লও। সুবহানাল্লাহ। এবং ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাহান্নাম হইতে বাহির করিয়া লও, যাহারা কালেমা পড়িয়াছে অথবা আমাকে যে কোনো স্থানে স্মরণ করিয়াছে বা ভয় করিয়াছে। সুবহানাল্লাহ। হাদিস বুঝতেছেন? আবার বলতেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলিবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু বলিয়াছে। কি বলিয়াছে? লা ইলাহা ইল্লাল্লাহু বলিয়াছে এবং তাহার অন্তরে এক বিন্দু মাত্র ঈমান রহিয়াছে। এক বিন্দু মাত্র বোঝাইতে এখানে বলতেছে সরিষার দানা, সরিষার যে দানা হয়, সরিষার দানা যতটুকু ছোট, যে এমনও তার অন্তরের ভিতরে ঈমান থাকে, ওই এক বিন্দু, এক বিন্দু বলতে ওই সরিষার দানা পরিমাণ বোঝাইতেছে। তাহাকে জাহান্নাম হইতে বাহির করিয়া লও এবং ওই সমস্ত ব্যক্তিকেও জাহান্নাম হইতে বাহির করিয়া লও যাহারা কালেমা পড়িয়াছে। সুবহানাল্লাহ। অথবা আমাকে যে কোনো স্থানে স্মরণ করিয়াছে বা ভয় করিয়াছে। হাদিসের ফায়দা, এই পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক কতটুকু বরকত রাখিয়াছেন তাহা ইহাতেই বোঝা যায় যে এক ব্যক্তি 100 বছর শিরক এবং কুফরির মধ্যে কাটাইয়া অবশেষে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সহিত একবার পড়িল, তাহার জীবনের যাবতীয় পাপ দূর হইয়া গেল। সুবহানাল্লাহ। এই চিন্তা করিয়া যে 100 বছর পর্যন্ত গুনাহ করতে থাকি, শিরক করতে থাকি, আল্লাহর সাথে নাফরমানি করতে থাকি, এরপরে নামাজ রোজা কিছুই না পড়ি, হ্যাঁ, ইসলামের কোনো বিধিবিধান না মাইনা যদি আমরা এভাবে কি করতে থাকি, শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহ কখন কাকে মৃত্যু দেয় এটা কি জানা আছে? জি না। কেউ কি জানে কখন কার মৃত্যু হবে? জানে? জি না। তাহলে সুতরাং এই কাজ যাই না শুনে এই কাজ করা যাবে না যে আরে হাদিসের মধ্যে তো পড়ছি যে 100 বছর পর্যন্ত যদি শিরক করি, কুফরি করি, তারপরেও তো আল্লাহ তাআলা মাফ করে দিবে কালিমা পড়ার বরকতে। যে এইভাবে যদি আমরা কি করি, এই গুনায় লিপ্ত হয়ে থাকি, তাহলে তাহলে তো চলবে না।